আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হেয়ার ফল। এবার হেয়ার ফল নিয়ে অনেকেই আমরা চিন্তিত থাকি, এবং আমার কাছে প্রত্যেকটা দিন বেশ কিছু পেশেন্ট আসে যারা হেয়ার ফল নিয়েই সমস্যা নিয়েই মূলত এসে থাকে। প্রথমে বলে রাখি, হেয়ার ফল কিন্তু অনেক কারণে হয়ে থাকে। এবার সেই কারণগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে আইদার থিনিং অফ হেয়ার হয়ে যাচ্ছে, অথবা হেয়ার ফল হচ্ছে কিন্তু হেয়ার গ্রোথ হচ্ছে না, শুধু হেয়ার লসটাই হয়ে যাচ্ছে। আবার হেয়ার গ্রোথ হচ্ছে কিন্তু সাথে সাথে হেয়ার ফলও হচ্ছে। তো আইডেন্টিফাই করতে হবে যে কি সমস্যাটা তার হচ্ছে। এবং আহ, এই হেয়ার গ্রোথের বিভিন্ন ফেজ থাকে, তো আমি সেই ফেজের মধ্যে যাচ্ছি না এখন। আমি মূলত এখানে বলতে চাইছি কজ অফ হেয়ার ফল বা হেয়ার লস। মূলত প্রথম এবং প্রধান কারণ হচ্ছে জেনেটিক কজ। যদি কারোর ফ্যামিলিয়ার ব্যাপারটা থাকে, মানে ফ্যামিলিতে কারোর থাকে, তাহলে সেটা হতে পারে। সেকেন্ড থিং হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। তা থাইরয়েড ইস্যুর জন্য হতে পারে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য হতে পারে, মানে পিসিওডি মানে ওভারিতে সিস্ট অনেকেরই আজকের দিনে থাকে। অনেকের বলতে ডোর টু ডোর ছেয়ে গেছে, মানে প্রত্যেকটা ফ্যামিলিতে মোটামুটি খুঁজলে ম্যাক্সিমাম লোকেরই পাওয়া যাবে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা ওভারির উপরে সিস্ট। তো এর ফলস্বরূপ এটা হতে পারে। এছাড়া স্ট্রেস থেকে হতে পারে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থেকে হতে পারে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি কোনগুলোর জন্য হয়? আয়রনের ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এবং বায়োটিন ডেফিসিয়েন্সি। বায়োটিন কি? বায়োটিন একটি ভিটামিন। এবার হচ্ছে যারা হেয়ার স্টাইলিং করেন, হেয়ার স্ট্রেটনিং করেন বা গ্রুমিং করেন, তাদের ক্ষেত্রে এক্সেসিভ হিট আর টাইট হেয়ার স্টাইলের জন্য হেয়ার লস হতে পারে। বা ধরুন কেউ বাইক চালানোর ক্ষেত্রে অনেকক্ষণ চাপা থাকে মাথাটা হেলমেট দিয়ে, সেক্ষেত্রেও হেয়ার লস হতে পারে। যেমন ক্রিকেটারদের দেখবেন, ওরা যখন ব্যাটিং করে তখন রুমাল দিয়ে করে না, আদারওয়াইজ কিন্তু যদি শুধু ডাইরেক্টলি যখন হেলমেট পরে তখন কিন্তু হেয়ার লস ওদের বেশি হয়। তো সেই জন্য এখন যেটা করে ওরা রুমাল লাগিয়ে তারপরে করে। এছাড়া হচ্ছে মেডিকেল বিভিন্ন কন্ডিশন থেকে হতে পারে। একটা হচ্ছে অটোইমিউনো ডিসঅর্ডার গুলোর জন্য হতে পারে, যে ডিসঅর্ডার গুলোতে আমাদের শরীরের নিজের সেলগুলো নিজের অন্য সেলকে ধ্বংস করে, ভালো সেলগুলোকে ধ্বংস করে দেয়। আর হচ্ছে বিভিন্ন স্কিন কন্ডিশনের জন্য হতে পারে। মোস্ট কমন হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। ঠিক আছে, মোস্ট কমন অ্যালোপেশিয়া হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। এছাড়া বিভিন্ন বার্থ কন্ট্রোল মেথডের জন্য, পিলসের জন্য, এছাড়া অ্যান্টি ডিপ্রেশন পিলস, অ্যান্টি সাইকোটিক ড্রাগস এর জন্য হেয়ার ফল হতে পারে। আর ঘুম কমলেও হতে পারে, এবং এজিং বয়সজনিত কারণেও কিন্তু হতে পারে। তো এর সিমটমস গুলো মূলত কি কি দেখায়? এক্সেসিভ হেয়ার শেডিং, মানে পড়ছে প্রচুর চুল, আপনি যখন স্নান করছেন হয়তো শাওয়ারের নিচে তখন ঘষছে, চুলটা উঠে আসছে। দুই হচ্ছে থিনিং অর বাল্ডিং প্যাচ, মানে ছোট ছোট করে অল্প অল্প জায়গা করে চুল উঠে যাচ্ছে, দেখা যাচ্ছে, মানে পার্টিকুলার ওই এরিয়াতেই, ওই জোনটাতেই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মানে লোকালাইজড অ্যালোপেশিয়া বা প্যাচি অ্যালোপেশিয়া, একটা প্যাচ ধরে ধরে হেয়ার ফল হচ্ছে। আর হচ্ছে ব্রিটেল বা উইক হেয়ার হলে, পাতলা হয়ে গেছে চুলটা। আর হেয়ার ব্রেকেজ যদি হয়, অনেকের চুলের গোড়া ভেঙে যায়, তো এই জন্য হতে পারে অনেক ক্ষেত্রে হেয়ার ফল। আর যাদের স্লো হেয়ার গ্রোথ হয়, মানে ধরুন একবার ন্যাড়া হয়েছেন তো চুল বেরোতে অনেক দেরি হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই হেয়ার লসের প্রবলেম তাদের ভুগতে পারে। ঠিক আছে, তো আমাদের কাছে অনেক ধরনের মেডিকেশন আছে। আর লাস্ট রিসর্ট হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, কিন্তু হেয়ার ট্রান্সপ্ল্যান্টের অনেক সাইড এফেক্টসও আছে। তো যেখানেই যা করাবেন, যে ট্রিটমেন্ট করাবেন, সেখানে সেই ডাক্তারবাবুদের পরামর্শ মতো করাতে হবে, আলোচনা সাপেক্ষে করতে হবে। আপনার সঙ্গে কোন কন্ডিশনটা, কোন ট্রিটমেন্টটা সুইটেবল হচ্ছে, সেটা ডাক্তারবাবুদের কাছ থেকেই জানতে হবে। নিজেরা নিজেদের মতো করে ট্রিটমেন্ট করবেন না। এটুকু বলেই আজকের এই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হেলদি, স্টে টিউনড। থ্যাংক ইউ।